আবার স্বাগত আজকের সহজ পাঠ দ্বিতীয় ভাগ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নন্দলাল বসু অলঙ্করণে তৈরি এই বইটি নিয়ে আলোচনা করব আমরা আবার। তো প্রথম পাঠ আমরা দেখে নেব, এটা দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। আমরা দেখে নেব কি রয়েছে। বলছে, বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তাঁর সংসারের কাজ করেন, কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সং সাজতে হবে। তারপর, কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। তারপর দ্বিতীয় পাঠে আমরা দেখে নেব, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি তার তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধম্যনাথ কলেজে পড়ে, আর রাম্যনাথ স্কুলে। তারপর, আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন। দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভেতরে ঢুকি, সাধ্য কি? অগত্যা বাইরে বসে আছি, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। হলো। এবার দেখুন, একটা কবিতা রয়েছে হাট। আর এটি এমন একটি কবিতা যার শুধুমাত্র নামকরণ করা হয়েছে। বাকি আমাদের সহজ পাঠ বইটিতে এমন একটাও কবিতা নেই যেগুলোর নামকরণ করা রয়েছে আর কি। তো আমরা দেখে নেব, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালে বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আঁটি নৌকা বেয়ে আনলো ঘটে চাষির মেয়ে। অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্থানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। তো এটা হলো আমাদের প্রথম এবং দ্বিতীয় পার্ট। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমরা নেক্সট পার্ট থেকে আলোচনা করব, এবং আরও অনেকগুলো, যেমন এই যে সহজ পাঠের যে প্রথম ভাগটি রয়েছে সেটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আরও অনেকগুলো বই আমরা আলোচনা করে ফেলেছি, সেগুলো যদি আপনারা দেখতে চান সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের প্লেলিস্ট সেকশানে, এবং আরও অনেকগুলো ডেমো আমরা অলরেডি দিয়ে ফেলেছি। সেগুলো যদি দেখতে চান আপনারা সেখান থেকে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং ধন্যবাদ, থ্যাংক ইউ।